একটা কাস্টমার মাসুদ বাইরে একটা কাস্টমার এই ইউজ থেকে করেছিল, করার পরে এই জিনিসটা প্রথম হয়েছিল। ঘটনা হওয়ার পরে হার্লেনের প্রোডাক্ট ইউজ করার পরে সমস্যাটা সমাধান হয়ে গিয়েছে। সেই বিষয়টা কেমন কি বলবেন? না, এটা তো আমাদের জন্য অনেক ভালো। আপনার কোশ্চেনটা শুনেই ভালো লাগলো যে অন্য প্রোডাক্ট করেছে, ভালো হচ্ছে। আমাদের ডেফিনেটলি উনি মেডিকেটেড প্রোডাক্ট সিওডি ইউজ করেছে। আমাদের সিওডি কিন্তু মেডিকেশন, সিওডি মানলে স্কিনের যে প্রবলেম গুলো সেগুলো সলভ হবে। সো নিশ্চয়ই এটা আমাদের জন্য একটা বড় পাওয়া যে একজন স্কিনের সমস্যা ছিল সে সিওডি মেখে সে ভালো রেজাল্ট পেয়েছে। So, এটা আমাদের জন্য বড় পাওয়া। অবশ্যই সাকিব ভাই আমাদের এই মুহূর্তে বাংলাদেশের মানে সবচেয়ে বড় সুপারস্টার, মানে মেগাস্টার। এবং উনি প্রতিনিয়ত যেভাবে ভালো ভালো ফিল্ম উপহার দিচ্ছেন সেটা আমি একজন আমার কলিগ হিসাবেও আমি প্রাউড ফিল করছি। আর রিমার খারলান তো আসলে আমাদের যে অনারেবল চেয়ারম্যান স্যার, ওনার নেতৃত্বেই তো রিমার খারলান আছে। তো ওনার নেতৃত্বেই সাকিব ভাই এবং আমি দৌড়ে বেড়াচ্ছি। মেজাবিনও আমাদের সাথে শরীক হয়েছে, আর অনেকেই আছেন। তো সবাই মিলেই আসলে রিমার খারলান। আমি মেহজাবিনের সাথেও ছিলাম এবং বিনোদনে কিন্তু আমরা অলরেডি ফিল্ম, তারপরে নাটক, ইভেন মিউজিকের সাথেও আমরা স্পন্সরশিপে আছি। তো রিমার খারলানের হয়ে ইতিমধ্যে আমরা পিঙ্ক সিটিতে আমাদের ফ্ল্যাগশিপ যেটা, সেটা আমি আর মেহজাবিন ওপেন করেছি। আজকে আবারও মেহজাবিনকে আমাদের মাঝে পেলাম, খুবই ভালো লাগছে। এবং সবচেয়ে বড় কথা যে উত্তরায় এত মানুষ থাকেন, তারা কিন্তু আমাদের কাছে কমপ্লেনের শুরুই বলেছেন যে কি ব্যাপার, আমাদের কেন কেনাকাটা করতে গুলশান যেতে হবে। সো ওই জিনিসটা কিন্তু আমাদের যারা ঊর্ধ্বতন কর্মকর্তা তার কাছে খুব খারাপই লেগেছে। বললো যে তখন চিন্তা করলাম যে অনেক দিন ধরে যে কোন স্পেসটাতে দিলে খুব ভালো জায়গা হবে। তো তারপরে আমরা অনেক চিন্তা ভাবনা করে আমরা এই যে আরেক এখানে দিলাম। তো আলহামদুলিল্লাহ পুরো দেশেই কিন্তু মানচিত্রের মতো কিন্তু ছড়িয়ে যাচ্ছে হার্লেন স্টোর। এটা আসলে আমার মুখের কথা না, আপনি নিজেরাই জানেন যে আমরা সেই কুয়াকাটা বান্দরবান থেকে কোথায় না গিয়েছি, আমি গত বছর থেকে ঘুরেছি। এটার একটাই কারণ, সেটা হচ্ছে যে একটা অথেন্টিক ব্র্যান্ড। আমরা আমাদের স্কিন কেয়ার বলি, কালার কসমেটিক্স বলি বা হোম কেয়ার বলি, সকল ক্ষেত্রেই এখন চাহিদার শীর্ষে রয়েছে রিমার্ক হার্লেন। এবং আপনাদেরকে আরেকটা ইনফরমেশন আপনারা পেয়ে গেছেন যে রিমার্ক হার্লেন আমাদের যে বিউটি ব্র্যান্ড লিলি, সেটা অলরেডি হালাল সার্টিফিকেট পেয়েছে এবং এটা হচ্ছে সরকারি এবং বিএসটিআই কর্তৃক পেয়েছে। সো এখানে ভেজালের কোনো রাস্তা নেই। আর বিএসটিআই কত রকম পরীক্ষা নেয়, একদম মাথার ঘাম পায়ে ফেলে সেই পরীক্ষাগুলো দিয়েছে, মেশিনারিজ চেক করে এবং সেটা ইন্টারন্যাশনাল লেভেলের কিনা সেগুলো চেক করেছে। সর্বোপরি আমরা ইসলামিক ফাউন্ডেশন বলি, পরিবেশ বান্ধব ফাউন্ডেশন, সব কিছু মিলে রিমার্ক হার্লেন এত সার্টিফিকেট পেয়েছে, হালাল সার্টিফিকেটটা। তো অন্যান্য যে আমরা যেগুলো পেয়েছি সার্টিফিকেট সবগুলোই অথেন্টিকভাবে পেয়েছি। সো এই জন্য মানুষের আস্থার একটা নামে পরিণত হয়েছে। এবং আপনারা এটাও জানেন যে আমরাই একমাত্র কোম্পানি যারা আমরা ভেজালের বিরুদ্ধে আমরাই আন্দোলনে শরিক হয়েছি। এরকম সাহস আমার মনে হয় কেউ দেখাতে পারেনি অতীতে, আমরা দেখিয়েছি। আমরা বলেছি আপনারা আসেন, চেক করেন। এবং আমাদের ফ্যাক্টরি যেটা, ওটাও একটা বড় সার্টিফিকেট পেয়েছে যে এত সুন্দর এবং পরিচ্ছন্ন ফ্যাক্টরি খুব কমই আছে। এবং আমাদের যেটা চাওয়া সেটা হচ্ছে যে মানুষের জীবিকার মান উন্নয়ন করাও আমাদের ইচ্ছা। আমাদের এখানে প্রচুর মানুষ জব করছে, সেটাও তো আছেই। এবং গুণগত মানসম্পন্ন প্রোডাক্টই আমরা নিয়ে আসছি। আর আমাদের মূল টার্গেট হচ্ছে আমদানি নির্ভর বিদেশি যে পণ্য, সেগুলো থেকে বেরিয়ে এসে আমরা যেন আমাদের দেশের পণ্য যদিও আমরা বলি, তারপরেও কিন্তু বলবো যে এটা রেজিস্ট্রেশন তো আমেরিকায়। সো ইন্টারন্যাশনাল একটা ছোঁয়া কিন্তু আছে। সো রপ্তানি নির্ভর আমরা এগিয়ে যাওয়ার চেষ্টা করছি। অলরেডি ভিয়েতনাম এবং থাইল্যান্ডে কিন্তু আমাদের পণ্য কিন্তু অলরেডি রপ্তানি শুরু হয়ে গেছে। সো এটা আমাদের জন্য এত কম সময়ে সবচেয়ে বড় পাওয়া। এবং ইউরোপেও অলরেডি কথাবার্তা চলছে। আশা করছি খুব শিগগিরই ইউরোপের প্রতিনিধি দলও কিন্তু এসেছে, ফ্যাক্টরি ভিজিট করেছে এবং যদিও এখনো যায়নি, বাট আমরা পজিটিভ চিন্তা ভাবনা করছি। সো এই ইনফরমেশনই দেওয়ার ছিল। আর আপনাদেরকে আসলে এখান থেকে অন্তর থেকে থ্যাঙ্কস। আপনারা এত কষ্ট করে এত দূরে এসেছেন, এতক্ষণ ওয়েট করেছেন। সো ভালোবাসা ছাড়া আসলে আমার পক্ষ থেকে দেওয়ার কিছু নেই। সবসময় এভাবেই পাশে থাকবেন। সাকিব ভাই সম্পর্কে কি জানতে চান? উনি ভালো আছেন, সুস্থ আছেন? তুলে দেই নাকি? একটা প্রশ্ন বলছি যে সচেতনতা ছাড়া তো আসলে কোনো অপশন নেই। আপনি যতই বলেন, দেখা গেল যে বিদেশি পণ্য নকল করে ফেলছে, জানেন তো না, পুরান ঢাকায়। কিন্তু সেগুলো মেখে কি হচ্ছে, মানুষের স্কিন নষ্ট হয়ে যাচ্ছে, ত্বক পুড়ে যাচ্ছে। ফেসবুকে আপনারাই দেখবেন অনেক মেয়ে বেশি সুন্দর হতে যে ত্বক, তারপর বিয়েই হয় না, আত্মহত্যা করেছে, এরকমও দেখেছি। তো এগুলো আমাদেরকে আসলে ইমোশনাল করে তুলেছে। আমাদের অনারেবল চেয়ারম্যান স্যার এই জন্য এগুলো নিয়ে আরও বেশি কাজ করছে। যে ব্যবসা তো ব্যবসার মতো হবেই, আপনি ব্যবসা করলেও ব্যবসা হবে, আমি করলেও হবে, কিন্তু মানুষকে সচেতন করাটাও আমার মনে হয় একটা দায়িত্বের মধ্যেই পড়ে। তো এই জন্য ভেজাল পণ্য যদি আপনারা আমাদের মাধ্যমে নেন ডিরেক্ট, তাই না,
আমাদের মাধ্যমে যদি নেন, আমাদের গিয়াস ভাই আবার এটা সম্পর্কে বেশি ভালো বলতে পারবেন। সারা বাংলাদেশে আমাদের নেটওয়ার্ক আছে, তো আমরা যেটা করেছি, আপনার কোনো তদারকি করছেন কিনা এই বিষয়টা একটু ক্লিয়ার করে বলে দিন। আমরা তদারকি করছি এবং বিএসটি কে সাথে নিয়ে তদারকি করছি। ভেজালের বিরুদ্ধে প্রতি সপ্তাহে আমাদের প্রোগ্রাম হচ্ছে। আমরা নিজেরাই লিড দিচ্ছি, এটা সবচেয়ে বড় কথা। আর কোনো কোম্পানি, বিদেশি কোম্পানি বলি বা অন্যান্য কোম্পানি, কারা কিন্তু কেউ এটা করছে না, একমাত্র আমরাই সাহসিকতার সাথে করছি। আমাদের অনেক কিন্তু এটার প্রবলেম ফেস করতে হচ্ছে, অনেকে আমাদের বিরুদ্ধে যেতে যাচ্ছে। আমরা বলছি না, মানুষের জীবনের মানে সেফটি হচ্ছে, মূল্যটা হচ্ছে সবচেয়ে বেশি আমাদের কাছে। এই জন্য আমরা নিজেরাই লিড দিচ্ছি। থ্যাংক ইউ ভাই। আমি আমাদের সুন্দরী এবং আমাদের কি বলবো, বাংলাদেশের সবচেয়ে বড় সুপারস্টার নাটকের